lie, I'm the last one to die. এখন আমি রান্নাঘরে এসেছি চা বানাতে, আমার কিচেন চলে এসেছি। সবাইকে শুভ দীপাবলি, অনেক 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 শুভেচ্ছা রইল। সবাই ভালো করে কালী পুজোটা কাটাও। আমি যেহেতু বাইরে থাকি সেই হিসেবে আমার মতন আমি কাটাচ্ছি, আপনারা ভালো করে কাটান, ঠিক আছে? তো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি, পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এখন আমি ছুরি পড়ে গেল, এখন আমি মানে দুপুরবেলা ঘুমাইনি, দুটো নারকেল ছিল, দুটো নারকেলে আলাদা আলাদা নাড়ু করেছি, একটা গুড় দিয়ে আর একটা চিনি দিয়ে নারকেল নাড়ু। তো সেটা এই যে আমার সোনা বলে দেখাও একটু, এই যে দেখতে ভালো লাগছে না? তো চলো এখন নাড়ুর মতো মানে নাড়ু বানানো হয়ে গেছে, এরপরে আবার কিছু নিয়ে চলে আসবো, তখন আবার দেখাবো। তো বন্ধুরা ফেরত আসলাম আবার। এবার অজন্তি সাজুগুজু করে নিয়েছে, সাজুগুজু। কিরকম লাগছে অজন্তির আউটফিটটা? আর এই পুজো করবে এবার, সব মিষ্টি টিষ্টি রেডি করছে, দোকান থেকে কিনে নেওয়া সব মিষ্টি। করকম এটা মিক্সড, এটা মিক্সড সুইটস। আর আগে আপনাদের দেখিয়েছিলাম ঘরের বানানো, এটা গুড়ের লাড্ডু মানে নাড়ু, যেটা আমরা নাড়ু বলি সোজা, চিনি দিয়ে নারকেল নাড়ু, এই দুটো নারকেল নাড়ু। আর এটা ডাব নিয়ে এসেছিলাম, ডাবের সেই মালাইটা সেইটা। আর এখানে বাগানের, নিজস্ব বাগানের গোলাপ ফুল দেখুন। আর কলা টলা সব নিয়ে এসছে, সাজানো শুরু করে দিয়েছে। ওই দেখুন, ভালো লাগছে। এই একটা দুটো একই, আর এটা হচ্ছে সাজানো শুরু করে দিয়েছে। আর একটা আছে, দেখো কত সুন্দর। এটা কি পোস্টার? হ্যাঁ, চিপকানো গেটে, গেটে চিপকাবে। হ্যাঁ লাগছে না? আর বাজি নিয়ে এসছি অনেক কটা, সেগুলো আপনাদেরকে দেখাবো একটু পরে ফাটাবার সময়। এখন আমি রেডি হচ্ছি। আর এইদিকে ওই যে প্রদীপগুলো যেগুলো অজন্তি রং করেছিল সেইগুলো এই এবার সাজানো শুরু করবে। আর এই প্রদীপ 4 পিস কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো। আর এদিকেও আছে প্রদীপ আরো, কালকে যেগুলো জ্বালানো হয়েছে ওই দুটো দেখতে পাচ্ছেন, ওগুলো কালকে ও হাঁটা তো এটা রাখো, ওটাও জ্বালাবো একটা থালাতে। তো এই এবার সাজানো মানে রেডি হচ্ছি আমরা। এখন বাজে 7:45, খুব দেরি হয়ে গেছে, একা হচ্ছে। উফ বাবা, বাজির কি আওয়াজ! আর আমি আর বড় ছেলেটা বাইরে গেছিলাম একটু বাজি কিনতে, দিল্লিতে পাওয়া যাচ্ছে না কিন্তু, মানে দিল্লিতে একদম ব্যান্ড বাজি, কিন্তু তাও লুকি চুরি বিক্রি হচ্ছে। নিয়ে এসছি, মোটামুটি বাচ্চারা আবদার করছে, বায়না করছে। যাই হোক, অল্প ছোটোখাটো বাজি কিনে নিয়ে এসছি, ফুলঝুরি টুলঝুরি, ওই দেখাবো আপনাদের। এবারে বসে পড়েছি সাজাতে। সোনা সোনা এতক্ষণ দেখালো
আর এই যে পুরনো প্রদীপকে নতুন করে দিয়েছি, কিনেও নিয়ে এসেছি। কালকে গেছিলাম বাজারে, দেখিয়েছি 14 প্রদীপ। এবারে সাজানো চলছে। একা দেরি হয়ে যাচ্ছে, তাই সোনাকে বললাম যে তুমি এখন অফ করে দাও ক্যামেরাটাকে, আর আমরা পুরো রেডি করে তারপরে ফেরত আসছি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কেমন করে আমি করি। আর যেহেতু বাইরে থাকি সেই কারণে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। চলো হাসি হেল্প করো। তো বন্ধুরা, এই অজন্তীর অলমোস্ট প্রায় বলতে পারেন সাজানো হয়ে আসছে। বলি একটুখানি মধ্যখানে দেখিয়ে দিই। কি বলছো? দুই ছেলে না, তেল দিয়েছি তো মানে ইয়েগুলো নেমে গেছে বলতেগুলো। আর বন্ধুরা, ওই ব্যাগের মধ্যে কিন্তু বাজি আছে পটাকা, যে কটা পেরেছি নিয়ে আসতে, তাই না? এদিকে আর একজন আছে, সে বসে বসে বলতেগুলো সাজাচ্ছে। তোমার কি এখনো রেডি হলো না? এবারে হয়ে গেছে প্রায়। এবার আমি মা লক্ষ্মীর যে ঘট বলে, পালি তো এখানে নেই, তো আমি একটা ঘট দিয়েছি সেটাকে। আর এখানে হচ্ছে ধান নেই, চাল নিয়েছি। এটাতে কি হয়? এটাতে কি হয়? কোনোদিন ঘরে লক্ষ্মী খালি হয়, দেখেছি, তাও কেটে গেছে। এই জিনিসটা আবার কি? এটা হচ্ছে হিন্দিতে বলে কি গিট্টি, এটা আমি জানি না। এটা হচ্ছে সুপারি, একটা করে দেবো যেহেতু ছোটো মুখ, একটা কড়ি, আর একটা হচ্ছে কি গিট্টি এটাকে বলে, ভুলে গেছি, বাংলায় জানি না তো এই। আর এটা হচ্ছে একটা ওই শামুকের মতন যেটা, এই ভালো লাগছে না দেখতে। আর এই হচ্ছে লক্ষ্মী গণেশের, লক্ষ্মী আর গণেশ, ঠিক তো? এটা হচ্ছে, এটা কি স্টিলের না রূপোর? রূপোর। আচ্ছা, রূপোর। রূপোর পয়সা, রূপোর পয়সা, সেটা বলো। ও সেটা বলবো। এটা কোথায় থাকবে? বাইরে? না, ঠাকুর ঘরে। আরে নিয়ে পালাবে লোক। না, পালাবে না, এটা হচ্ছে ঘরে থাকে, হচ্ছে এটা ঠাকুর ঘরে দেব। এই যে, আর কত কি দিয়েছে, জায়গা হচ্ছে না। এদিকে হচ্ছে এটা প্রদীপটা নিচে দেবো না উপরে? এখানে দেবো না নিচে থাকবে? মাঝখানে থাক, এখানে থাক না। তো চলো এখন এবারে প্রদীপগুলো জ্বালিয়ে তারপরে ফেরত আসছি। এটা কি? ওটা ওই ঠাকুরের আসন। ঠাকুরের আসন। তো এটা আমায় দাও, আমি বসি। তুমি তো আমার গণেশ ঠাকুর। চলো, তো সন্ধ্যে দিয়ে যাবে তো এবার? হ্যাঁ। ও আর একটা ভুলে গেলাম, বলিয়ে দিতে। জ্বালা রে বাবা, জ্বালা না শেষই নেই। মা লক্ষ্মী কেমন মনে করি দেয় দেখেছো, তাই না সোনা?
বন্ধুরা বেশি বাজার থেকে মিষ্টি কেনা হয়নি, কারণ মিষ্টি প্রচুর হয়ে যায়, লাস্টে খেতে পারে না, নষ্ট হয় বেকার। ওই জন্য বাড়িতে তৈরি করে যাতে 2-4 দিন থেকে যায়, একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না। এদিকেও লক্ষ্মী গণেশ আছে। এবার আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিই, পূজাটা করে তারপর ফেরত আসছি। তো বন্ধুরা এই দেখছো প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে, ক্যান্ডেল জ্বালিয়েছে, কিছু কিছু প্রদীপ ছেড়ে গেছে, সেগুলো জ্বালাচ্ছে এবার। আর অজন্তি সাজানো শুরু করে দিয়েছে। আপনাদের উপাস থেকে দেখাচ্ছি আমি। আর গাড়িটাও সরিয়ে দিয়েছি, বাচ্চারা বাজি ফাটাচ্ছে ওই জন্য। এই এখানে একটা ডিয়ার প্লেট আছে, এটাও জ্বালাবে একটু পরে। ওই দিক দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে আসছে। इसको भी जला दो। হয়েছে, চলো ওইটা চলো, পিছনে একটা থেকে গেছে। আগের বছর ছিলে না না সোনা? না, গত বছর আমি ছিলাম না, বেশিরভাগ বাইরে থাকে। এখনো হয়নি, হয়ে এসছে। অজন্তি থেবড়ে বসে পড়েছে, কোমর ব্যথা করছে। তুমিও তো বসে পড়লে। আমি বসলাম এই কারণে আমার ভিডিওর অ্যাঙ্গেলটা চাই না। এটা হচ্ছে আমি তাও তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, সোনা কিন্তু আগে প্রচুর হেল্প করতো, কয়েক বছর মোটামুটি ব্যস্ততার কারণে, তারপরে এখন হচ্ছে ভিডিওর কারণে সময় পায় না। নাহলে আমার ঘর আমি এক সাইডে, তো পুরো চারোদিকে আমার লাইট, ঝর্ণা লাইট আছে, লম্বাও আছে, কালারিংও আছে, তো লাইট লাগাতাম, কিন্তু সময়ের ক্ষেত্রে লাগানো হয়নি। আর এবছর মানে প্রদীপে মোটামুটি আমার ঘরটাকে সাজানো হয়েছে বেশিরভাগ। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই
এই দীপাবলিটা অন্তত কমেন্ট করে জানাবেন। আর একটু প্রবলেমের জন্য মোটামুটি বাড়িতে আমরা যেতে পারি না, তাই তো শোনা? তো আমরা এখানে দীপাবলিটা কাটাই বেশি। আর এই দীপাবলিটাই হচ্ছে বুঝতে পারবে যে কেমন কাটছে। আচ্ছা সোনা, আমার একটা ফটো তুলে নাও। তো বন্ধুরা, এই হচ্ছে আমার দীপাবলির সাজানো কমপ্লিট হলো। ক্যামেরার পিছনে দুজন আছে, আমার দুই বড় ছেলে হেল্পার, আর সোনা তো সবসময় ক্যামেরাম্যান থাকে। শুভ দীপাবলি সবাই, অনেক অনেক শুভেচ্ছা রইল। আর মা বসে আছে বারান্দায়। এসো মায়ের সাথে একটা ও মা আসো, আস্তে আস্তে আসো। আসবে না? থাকবে? আসবে এখানে? আসতে পারবে? আসো। রাজা দিয়ে জ্বালা দে না? হাঁটতে পারে না, খুব মানে কষ্টে মোটামুটি হাঁটাচলা করে। এখন আরও মানে খারাপের দিকে, ব্যথা করে, তাও মোটামুটি পারছে, যতটা পারছি করছি। এই হচ্ছে। শোনো, এটা জ্বালিয়ে দাও তো। সাবধান, বুঝেছো? जला दो ना, बुझ गए। अरे तो रहा कैंडल। कैंडल से जला दो धीरे। এই হচ্ছে, সাবধানে ইয়ে তো এই বন্ধুরা, মা আমাদের সাথে প্রথমবার দীপাবলি মানাচ্ছে। গ্রামের মতো এখানে কিছু নেই, তাই না? কলকাতার মতো দশেরাতে তো কিচ্ছু করিনি, এমনি বসেছিলাম আমরা। সবাইকে শুভ দীপাবলি বলে দাও। সবাইকে শুভ দীপাবলি। যাও বসে পড়ো। আর তোমার দাঁড়াতে পারবো না, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, কষ্ট হয়। তো ভাবলাম যে নাইটি পরেছিল, তো বললাম যে না, আমরা সবাই যেখানে মোটামুটি সেজেছি, তুমিও একটা শাড়ি পরে নাও। তো কোনো রকমের শাড়িটা পরে নিয়েছে, বেশিক্ষণ দাঁড় করে ডাকবো না, ঠিক আছে? তো এই হচ্ছে, চলো। আস্তে আস্তে যাও, লাইটটা সরিয়ে দাও বাঁ দিয়ে। এটা এবার হচ্ছে আমাদের সারা রাত জ্বলবে।
সন্ধে দিচ্ছে? হ্যাঁ। এবার এসছি আমার ঘরে মা লক্ষ্মীকে সাজাতে। আগে বাইরে সব জ্বালিয়ে দিয়ে এসছি, এবার ঘরের মধ্যে। বন্ধুরা, আপনাদের থেকে একটা রিকোয়েস্ট, ভিডিওটি একটু লম্বা হবে যেহেতু দীপাবলি, একটু মানিয়ে নেবেন। আমরা যতটা পারি চেষ্টা করি ছোট করার, কিন্তু বড় হয়েই যায়। তুমি উল্টো জ্বালালে না, আগে পিছন দিক দিয়ে জ্বালিয়ে আসতে হতো। সবাই তো না সেটাই বলি। আমি আজকে আমার তো বকা দিয়েছে, বললে না তো। আমি সারাদিন আমি শুইনি দুপুরবেলা। আজ দুপুরে ঘুমাইনি তো আমাকে বকা দিয়েছে, বলছে কি সারাক্ষণ লেগে আছো। একটু পরে বলবে আমার মাথা ব্যথা করছে। একটু পরে সোনা দিয়ে মাথা ব্যথা শুরু করে। কি অবস্থা! আর আমার সোনা মানে হালকা তেলে যে দিলে প্রদীপটা সেটা হয়ে যায়। আমার সোনা বলবে না কোনো অসুবিধা নেই, বছরেতে একবার। আমাকে 3 লিটার না সোনা, 3 লিটার তেল এনে দিয়েছে। আর আমি এই তেলটা তিলের তেল, তাই তো সোনা? তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাই। এই প্রদীপটাকে উল্টো করো, ঘুরিয়ে দাও। আর তিলের তেলেই আমি প্রদীপটা জ্বালাই প্রত্যেক বছর। এই হচ্ছে কমপ্লিট। তবে আরেকটু পরে আর একটা থালায় নিয়ে আসবো আমি কিরকমই কি করি সেই ভিডিওটা। ঠিক আছে, চলো বাই। তো বন্ধুরা, এই হলো আমাদের দীপাবলির সাজানো। স্টার্টিং থেকে দেখাচ্ছি, এটা এন্ট্রান্স থেকে। দিয়াও আছে আর ক্যান্ডেলও আছে মধ্যখানে। শাড়ি সাজিয়েছে, কি সুন্দর লাগছে। গোলাপ ফুল দিয়েছে, এর মধ্যে গাঁদা ফুল আছে, সাজিয়েছে। এই দিয়াগুলো অজন্তি রং করেছিল, এগুলো বাকি বাইরে থেকে কেনা, রং করিনি। যাই হোক, একটা থালা সাজানো। এই দেখো, এটা ওরকমই, এখানে সেটা 4টে পলতে দেওয়া আছে। আর মা এই বারান্দায় বসে আছে, বারান্দাতেও দিয়া জ্বালানো আছে, এই দেখতে পাচ্ছে। এটা সব উপর পয়সা, তাই না সোনা? ধনতেরাসে। এই বছর ধনতেরাসে কিন্তু নেওয়া হয়নি, এবছর নেওয়া হয়নি, শুধু একটা ঝাঁটা। উমা, 500 টাকার নোট, সোনা দানা, সোনার উপর। এগুলো সব সোনার তো, এগুলো সব সোনা। আর এই রূপো, এটা ওর দাদু করে দিয়েছিল, দাদুর চিহ্ন। একটা একটা করে মনে পড়ছে অজন্তির। ধীরে ধীরে এখানটা জায়গা থাকবে না, অলরেডি সব বুক হয়ে গেছে। তাই না? দেখো, এবার মনে পড়ছে ধূপ দেবো।
কি কেলেঙ্কারি। কাপড় সাবধানে। এত প্রদীপ জ্বলছে, ঘর পুরো গরম হয়ে আছে। ওই মোমবাতিটা নিয়ে নাও বাইরে। এ কি করছো তোমরা দুজনে? এখন বাজি ফাটাবো বড় ছেলের সাথে। যাও। সোজা করো। বাস শেষ। কি জ্বালা রে বাবা, এটা তো ये बुराई नहीं। সোজা করো সোজা। বাস হয়ে গেছে। বোতলটা দেখো। ওগুলো ফাটাও, বোতলটা সরিয়ে দাও। হ্যাঁ সোনা, বোতলটা দেখো, তাই না? এবারে আমার সোনাও দুটো জ্বালান, আমি ভিডিও করব। এইরকম এটা কি চরকি? লাফাবে ওর উপরে, নাচ করবে। কেমন? যা শেষ। কামো কামো না। ও এবার বম উঠ তেরি, আচ্ছা পালাতে হবে। ওর উপরে রাখো। এর উপরে হুম। এবার পড়ে যাচ্ছে। कोई ना नीचे रहने दो। ঠিক আছে সর সর দাও। डर भी लग रहे। ক্যামেরাম্যানের ভয়ে পালাচ্ছে। সরে যাও সরে যাও সরে যাও। শোনা, তুমিও কটা দুটো দুটো নিয়ে এসছে, তুমিও করো, আমি ক্যামেরা করছি। নাও চলো। হ্যাঁ
সোনা আচ্ছা ये নাচ করে একটু দেখি। বাবা এই জন্য সরে গেছি। এটা কি ছিল? আনার আনার এরকম হলো কেন? ওই হয় অনেক সময় হয়। আচ্ছা কি জ্বালা? এবার কি চরকি? ভয় লাগছে সোনা? আটা ভালো করেছে। কি অবস্থা দেখো। চলো হো গিয়া। ভিডিওটা শেষ করো তুমি। না আমি করব। তো রজত একটা জ্বালাচ্ছে, একটা রকেট জ্বালাচ্ছে। সে ছোটটা সব বাজিগুলো তার ভাগের বাজিগুলো নিয়ে পালিয়েছে। সে বন্ধুদের সাথে কি এনজয় করছে। বাস হয়ে গেল। তো বন্ধুরা আজকে দীপাবলি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আপনাদের আশীর্বাদে 10,000 সাবস্ক্রাইবার পুরো হয়েছে। তো সবাই খুব ভালো করে কালী পুজোটা কাটান। আর সবাইকে আমার তরফ থেকে শুভ দীপাবলি। সাবধানে বাজি ফাটাবে সবাই। হ্যাঁ সাবধানে বাজি ফাটান।